যে পাঁচটি আলামত পেলে বুঝবেন আপনাকে তাবিজের মাধ্যমে জাদু করা হয়েছে। সে আলামতগুলো যখনই দেখবেন সাথে সাথে সে জাদুটনা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক নষ্ট করে ফেলবেন। অন্যথায় আপনি আরো বেশি ক্ষতির মধ্যে পড়ে যাবেন, বিপদের মধ্যে পড়ে যাবেন। দিন দিন আপনার সমস্যা বেড়েই যাবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি আপনি দেখেন আপনাকে তাবিজ করা হয়েছে, সে আলামতগুলো দেখেন, তাহলে আপনি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমাদের সমাজে দেখা যায় যদি বাসা বাড়িতে কোনো ঝামেলা হয়, পূর্বে ঝামেলা ছিল না, হঠাৎ দেখা ঝামেলা হয়, তবে ভাই বোনেরা সে আলামতগুলো আপনার বাসা বাড়িতে দেখা যায় অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু আপনার জানা নাই। জানা না থাকার কারণে আপনি বুঝতেও পারছেন না যে এটা এই জাদুর সমস্যা। এক নম্বর, আপনার বাসা বাড়িতে যদি অসুস্থতা লেগে থাকে, যে কারো অসুস্থতা লেগে থাকে, কোনোভাবেই দূর হচ্ছে না, অনেক অর্থ সম্পদ খরচ করেছেন রুগীর পিছনে, কোনোটাই কাজ হয় না, অনেক টেস্ট করিয়েছেন, অনেক দেখিয়েছেন, ডাক্তার কাজ হয় না, কোনো রোগ ধরতে পারছে না, একের পর এক আপনি চিকিৎসা চালিয়ে গিয়েছেন, রোগ ধরতে পারছে না, ঔষধও কি দিবে ডাক্তার, সে একেবারে অস্থির হয়ে পড়ছে। প্রিয় ভাইয়ের জন্য আপনি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন যে রোগই তো ধরা যাচ্ছে না, তাহলে কেমন করে ঔষধ সেবন করবে সে? তো প্রিয় ভাই বোনেরা, তাহলে মনে করবেন আপনি যাতে আক্রান্ত হতে পারছেন বা ঔষধে ধরে না, একের পর এক আপনি ঔষধ ঘুরিয়ে ফিরিয়ে, ডাক্তার ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছেন, ঔষধ খাচ্ছেন, কাজ হচ্ছে না, তাহলে আপনি কাল বিলম্ব করবেন না, জাদু নষ্ট করবেন আয়াতটি পাঠ করে। প্রিয় ভাই বোনেরা, অতি সহজে আপনি জাদু নষ্ট করতে পারবেন না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি তাবিজ কেমন করে নষ্ট করবেন। প্রিয় ভাই বোনেরা, এরপরে 2 নম্বর, আপনি যদি দেখেন আপনার বাসা বাড়িতে অভাব অনটন লেগেই থাকে, কোনো রহমত নাই, বরকত নাই, দেখা যায় আপনি অনেক অর্থ সম্পদ, দেখা যায় আপনি অনেক ইনকাম করেন, তারপরে মাস শেষে গিয়ে আপনার অনেক টাকা খরচ করতে হয়, মানে বরকত নাই। এক কথায় বরকত না থাকার কারণে আপনার সংসারে অশান্তি আর অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। যে টাকা ইনকাম করেন সেই টাকা দিয়ে কোনোভাবেই আপনার সংসার চালাতে পারছেন না, আপনি হিমশিম খাচ্ছেন, কি করবেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন। আপনি জাদু নষ্ট করুন, তাবিজ নষ্ট করার আমলটা আপনি করুন, কাজ হয়ে যাবে। তারপরে 3 নাম্বার, আপনি যদি দেখেন স্বামী স্ত্রীর মধ্যে খালি ঝগড়াঝাটি লেগেই থাকে। ইতিপূর্বে স্বামী স্ত্রীর মধ্যে অনেক মিল ছিল, মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, একজন অপরজনকে ছাড়া কিছুই বুঝতো না, হঠাৎ দেখেন পরিবর্তন হয়ে গিয়েছে। স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব, স্ত্রী স্বামীর সাথে দ্বন্দ্ব, একজন অপরজনের কথা সহ্য করতে পারছে না, শুধু দ্বন্দ্ব মনোমালিন্য লেগেই থাকে। তাহলে মনে করবেন জাদু আক্রান্ত হয়ে পড়ছেন, তাবিজের মাধ্যমে জাদু করেছে। তারপরে 4 নাম্বার, আপনার বাসা বাড়িতে যদি ছোট বাবু থাকে, ছোট বাচ্চা থাকে, শুধু কান্না করে আর কান্না করতেই থাকে, যতই আপনি থামানোর চেষ্টা করেন কোনোভাবেই থামছে, তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে। প্রিয় ভাই বোনেরা, 5 নাম্বার, আপনি যদি দেখেন বাসা বাড়িতে আপনার কোনোভাবেই মন টিকে না, আপনার বাইরে গেলে শরীরটা ভালো লাগে, আর যখন বাসার মধ্যে ঢুকেন আপনার কাছে মনে হয় আপনার কে যেন একেবারে গার ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, এরকম আপনার কাছে মনে হয়, বা আপনার ভালোই লাগে না ঘরের মধ্যে থাকি, বাসা বাড়ির মধ্যে থাকতে আপনার ভালোই লাগে, এর জন্য বাইরে বাইরে আপনি থাকেন। এই আলামতগুলো যদি দেখেন তাহলে মনে করবেন আপনাকে তাবিজের মাধ্যমে জাদু করেছে। সাথে সাথে সেই তাবিজের জাদু আপনি নষ্ট করুন। কোন কোন সূরা পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি শিখতে হলে আপনাকে ভিডিওটি না টেনে দেখতে হবে, তাহলে আপনি সঠিক নিয়ম আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে দেখেন তাহলে আপনার প্রশ্ন শেষ থাকবে না, বারবার আপনাকে কমেন্ট করতে হবে উত্তর পাওয়ার জন্য অনুরোধ থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, পবিত্রতা অর্জন করবেন এবং আপনার সামনে কিছু পানি রাখবেন, পানি রেখে ডেকে রাখবেন। পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় বসবেন এবং চোখ ক্ষুধায় বন্ধ করে দিবেন। আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। দুনিয়ার যত ধরনের চিন্তা মাথার মধ্যে আছে সব আপনি জেরে ফেলে দিবেন। আমলের চিন্তা মাথায় নিয়ে এসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সেই সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনার বাসা বাড়িতে যখন দেখেন যে তাবিজের মাধ্যমে আপনি যাতে আক্রান্ত হয়ে পড়েছেন, সমাজে মানুষ কিছু আছে কি করে,
কিছু কবিরাজ ডেকে আনে বাসা বাড়িতে, যে হুজুর দেখেন তো আমাদের বাসা বাড়িতে তাবিজ আছে কিনা। তো সেই হুজুর বা কবিরাজ কি করে, আপনাকে বলবে, না হয় অন্য কাউকে বলবে যে তুমি অমুক অমুক জায়গায় খনন করো, মানে মাটি উঠাও। তো যাকে আপনি মাটি উঠাতে বলবেন সে একটা তাবিজও পাবে না। তারপরে কবিরাজ নিজেই চলে যাবে, দেখবেন। তারপর সে কতক্ষণ ঘোরাঘুরি করে, দেখবেন এই যে তাবিজ, এই যে তাবিজ। কি করে কবিরাজ, বন্ড কবিরাজ গুলো এই আঙ্গুলের চিপায় তাবিজ নিয়ে যায়, তারপরে ঘোরাঘুরি করে এই যে তাবিজ। তো সেই কবিরাজ কি জানে তাবিজ কোথায় পুঁতে রাখছে ঘরে? যদি জানতোই তাহলে শুরুতেই তো সে উঠিয়ে ফেলত। তার যদি আপনি পাইলেন না, সেই কবিরাজ কেমন করে পেল? এজন্য আপনি যদি তাবিজ উঠিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেন, তাতে আপনার জাদুটা নষ্ট হবে না। আপনার তাবিজ নষ্ট করতে হবে। তাবিজ ফেলে দিলে তো আর নষ্ট হয়ে যাবে না। তাবিজ নষ্ট করার আমল আপনাকে চালাইতে হবে। তো আমার দেখায় নিয়ম যে আপনি আমলটি করবেন। এরপরে পানি কেমন করে ব্যবহার করবেন আমরা পরে বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নিই। শুরুতে ইস্তেগফার 200 পাঠ করলেন আপনি 3 বার করে। আর আপনি পাঠ করবেন সূরাতুল ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। سورة الفاتحة পাঠ করে আপনি কি করবেন? আপনি পানিতে ফু দিবেন। এরপর আপনি সূরাতুল বাকারা পাঠ করবেন। সূরাতুল বাকারা পাঠ করে হয়ে গেলে একটু ফু দিবেন। এরপর আপনি পাঠ করবেন সূরাতুল ইয়াসিন। ইয়াসিন পুরাটা পাঠ করবেন। ইয়াসিন সূরা পুরাটা পাঠ করে এরপর আপনি কি করবেন? পানিতে ফু দিবেন। এরপর আপনি পাঠ করবেন সূরাতুল ইয়াসিন এর পরের সূরা, যার নাম হলো সূরাতুস সাফফাত। পুরাটা পাঠ করে পানিতে ফু দিবেন। এরপরে আপনি পাঠ করবেন সূরাতুর রহমান। সূরাতুর রহমান পাঠ করে পানিতে আপনি ফু দিবেন। এরপরে সূরাতুল জিন। সূরাতুল জিন পুরাটা পাঠ করে পানিতে ফু দিবেন। এরপরে সূরাতুল মুজাম্মিল পুরাটা পাঠ করবেন। পুরাটা পাঠ করে পানিতে ফু দিবেন। এরপরে সূরা ফালাক, নাস পাঠ করে পানিতে আপনি ফু দিবেন। এখন বলতে পারবো হুজুর অনেক বড় বড় সূরা কেমন করে পাঠ করবেন? আপনার সমস্যা তো অনেক জটিল এবং কঠিন। আপনি নিজে যদি না পারেন অন্য কারো মাধ্যমে দিয়ে করান, একজন হুজুরকে দিয়ে করান যার মধ্যে আমল রয়েছে, যিনি হকপন্থী আলেম, বুজুর্গ আলেম, তাকে দিয়ে আপনি করেন বা তার শরণাপন্ন হন, তাকে বলুন এই সমস্যা, আমার এই আমলটি আপনি একটু করার ব্যবস্থা করে দিন। আপনি হাদিয়া দিবেন পর্যাপ্ত পরিমাণ, আপনার সাধ্য অনুযায়ী বেশি পরিমাণ হাদিয়া দেওয়ার চেষ্টা করবেন। বেশি দিলে কি হবে? তার করার মধ্যে একটি আগ্রহ চলে আসবে। এখন বলতে পারেন টাকা না দিলে কি আগ্রহ আসবে? হ্যাঁ আসবে। তো তাকে দিয়ে আপনি কাজ করাচ্ছেন, তার পারিশ্রমিক দিবেন না, একটু বেশি পরিমাণ দিবেন। প্রিয় ভাই বোনেরা, কাজ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন এই সূরাগুলো পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে, পানিতে ফু দিবেন। প্রিয় ভাই, আপনার পানি রেডি। এই পানি কেমন করে আপনি ব্যবহার করবেন? এই পানি আপনার বাসা বাড়িতে ছিটাবেন। সকালে, দুপুরে, রাতে 3 বেলা আপনি পানি ছিটাবেন নিয়ত করে করে। এবং যদি দেখেন যার সমস্যা বেশি, তাকে পান করাবেন, তার শরীরে একটু ছিটিয়ে দেবেন নিয়ত করে। দেখবেন কাজ হয়ে যাবে। এভাবে 1 সপ্তাহ পর্যন্ত আমলটা আপনি চালিয়ে যান, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে আপনি যদি বলতে পারেন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমত কাজ করবে, অবশ্যই আপনার জীবন হবে সুকুমার।
এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।